আল্লাহর সীমা লঙ্ঘন করেছে সে। কথা বলে, এই জন্য বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা ঈমানদাররা, তোমরা যখন জিকির করবা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলেন, জিকির করো, বেশি বেশি করে জিকির করো। কেন কেন? আল্লাহ আমাদের এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। এই দুষ্টামি করবে না, একটু ফাঁক ফাঁক হয়ে বসো। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে কেন জিকির করতে বলেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমাকে আদর করে ভালোবেসে মোহাব্বত করে আমি বানাইছি, তোমরাও যেন আমাকে ভালোবাসো, মোহাব্বত করো। এই জন্য আমার জিকিরের মাধ্যমে সুবহানাল্লাহ বেশি করে জিকির করতে হবে। কার? একটু জোরে বলেন না, কার? আল্লাহর জিকির করলে সমস্যা আছে নাকি? অনেকে বলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, এরকম মানুষও তৈরি হয়েছে আমাদের সমাজে। কথা বলেন ঠিক না? এ মুসলমান বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে বলেছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়ে, আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। দরুদ ভুলে গেছি আমরা, দরুদ পড়তে চাই না। নবীর নাম যখনই পড়া হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, যেরকম আল্লাহু আকবার। এ বাজারে যুবক বন্ধুরা, ভালো করে খুব খেয়াল করে শুনুন, জিকির করলে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোন আল্লাহর বান্দা দৈনন্দিন প্রত্যেক দিন 100 বার আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি 100 বার আল্লাহ পাকের বান্দা বান্দি কালেমা তাইয়্যিবার জিকির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে যখন হাসরের ময়দানে উঠাবে, ওই বান্দা আর বান্দিকে আল্লাহ পাক অর্ডার দিবেন, বান্দা দৈনন্দিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, আমাকে ভুলো না। আজকে হাসতে হাসতে তোমাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। আর দেখুন সুবহানাল্লাহ। এই জন্য হাসতে হাসতে আনন্দ চিত্তে কে কে জান্নাত যাইতে চান, একটু হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার চেয়ে আওয়াজ দিতে হবে জোরে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সংসদে জালো। সংসদে জ্বললে খারাপ আছে নাকি? সংসদ পড়া যাবে? সংসদে যদি গান বাজতে পারে, গান চলতে পারে, কোরআন চললে সমস্যা আছে? জোরে বলেন। সংসদ বাংলার জমিনে একটা পবিত্র জায়গা, যেখান থেকে বাংলার জমিনের আইন পাশ করা হয়। ওই জায়গায় যদি কোরআনের ফোকাস দেওয়া হয়, ওই জায়গা থেকে যদি ফোকাস দেওয়া হয়, তামাম বাংলা কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, বাংলার জমিনের সংসদ ভবন থেকে যদি একবার কোরআনের আলো ফোকাস মারা হয়, দুর্নীতিবাজরা বাংলার জমিনে থাকার কোনো জায়গা পাবে? জোরে বলেন। দুর্নীতি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জেনাকার থাকবে না। এগুলো আপনারা চান কি?
চান না? কারা কারা চান বাংলার জমিন সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, জেনা মুক্ত হোক? হাতটা তুলে আমার মালিক আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমাদের জমিনে অনেক আইন দেখেছি, তোমার কোরআনের আইন দেখিনি। আল্লাহ, একবারের জন্য আমাদের হায়াতের জিন্দেগিতে এই বাংলার জমিনকে পবিত্র করার জন্য কোরআনের আইন চালু করে দিয়ে দাও। সবাই বলেন আমিন। কোরআনের আইন যখন চালু হবে, দুর্নীতি করার সুযোগ থাকবে। জোরে বলেন। এ বাবা, এখন তো একদল আসে আর এক দলকে দাবায়, আর এক দল আসে আর এক দলকে দাবায়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যখন আইন জমিনে প্রতিষ্ঠিত হবে, কাউকে দাবানোর সুযোগ থাকবে। জোরে বলেন, কাউকে দাবানো যাবে না। কথা বলেন ঠিক না? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। আমার সাথে বলেন একটু, মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহ নেতা হামিনি, রাসূলুল্লাহ নেতা হামিনি, শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানি। গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। মারহাবা কোন? শ্রেষ্ঠ ধর্ম কে? শ্রেষ্ঠ ধর্ম কি? ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। ঈমান নিয়ে আবেগ মনে, ঈমান নিয়ে আবেগ মনে, শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানি। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহ নেতা হামিনি, রাসূলুল্লাহ নেতা হামিনি, শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানি। মারহাবা। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উটের পিঠে চড়ে চাকর, উটের পিঠে চড়ে চাকর। নেতা হয়ে কেমন রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানি। মুসলমান সবাই এক হয়ে যাও, বলে মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহ নেতা হামিনি, রাসূলুল্লাহ নেতা হামিনি, শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানি। মারহাবা।
লিল্লাহি তাকবীর। ওমরের মতো নেতা কি আছে? জোরে বলেন। একটা ছোট্ট ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেই। কোরআনের শাসন যদি কায়েম হয় কেমন হবে আমাদের সমাজটা? আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম ভাবে ঈদের দিন, ঈদের রাতে চাঁদ রাত, যেই রাতটাকে আমরা চাঁদ রাত বলি, কি রাত বলি? চাঁদ রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ রাতে মসজিদে নববীর মধ্যে বসে বসে রাষ্ট্রের হিসাব করতেছেন। মারহাবা কর। কিসের হিসাব? রাষ্ট্রের হিসাব করতেছেন মোমবাতি জ্বালাইয়া। কোন বাতি? মোমবাতি চেনেন কি চেনেন না? মোমবাতি জ্বালাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করতেছেন, রাষ্ট্রের হিসাব। ওই সময় এশার নামাজের পর যখন হিসাব করতেছেন মোমবাতি জ্বালাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে আসছেন। এই বাচ্চারা খালি চিল্লাচিল্লি করে। ভলান্টিয়ার কোথায়? 14-15 জন ভলান্টিয়ার কি করতেছিল আপনারা? আমাদের কাজ কি? কোনো বাচ্চা যেন কথা না কয়। খুব ডিস্টার্ব হয় ওয়াজে। আপনাদের খারাপ লাগতেছে? স্পষ্ট কথা বলে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের হিসাব করতেছেন, দেশের হিসাব করতেছেন। এই সময় তার স্ত্রী আব্দুল্লাহর আম্মা চলে আসছেন। ওমরের বেটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম জোরে বলেন? ওমরের বেটার নাম কি? আমাদের বেটার নাম এরকম রাখা যায় কি যায় না? এ বন্ধু, আমাদের বেটা বেটিগুলোর নাম তো ইসলামের নাম নাই। চুমকি চুমকি সামকা দুনিয়ার নাম, বল্টু সেল্টু। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা, নামগুলো রাখবেন সাহাবীদের নামের সঙ্গে মিলাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে যদি কারো আমলনামায় কোনো নেকি না পায়, সাহাবার নাম নবীর নামের সাথে তার নাম যদি সামঞ্জস্য থাকে, আল্লাহ পাক এই ওসিলা করে ওই সাহাবীর সাথে তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিবে। এই জন্য নাম যখন রাখবেন সাহাবীদের নামের সাথে একটু মিলাই রাখবেন, রসুলের নামের সাথে রসুলগণের নামের সাথে মিলাই রাখবেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী চলে আসছেন। এসে ডাক দিবেন মসজিদে নববীর দরজার মধ্যে, ডাক দিবেন আব্দুল্লাহর আব্বু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখনই পৌঁছেছে আব্দুল্লাহর আব্বু ফু করে সাথে মোমবাতির আগুন নিভাই দিয়েছে। আল্লাহু আকবার। কে নিভাই দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন। স্ত্রীর আওয়াজ যখনই পৌঁছেছে কর্ণকুহরিতে, ফু করে সাথে মোমবাতির আগুন নিভাই দিয়েছে। মোমবাতি নিভে গেছে, আলো বন্ধ, অন্ধকার হয়ে গেছে। আব্দুল্লাহর মা ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী, ব্যাপারটা কি, ঘটনাটা কি? আমি যখন আব্দুল্লাহর আব্বু বলে ডাক দিয়েছি, আপনি মোমবাতি ফু করে নিভাই দিলেন কেন? জানতে একটু চাইতেছি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তুমি কি জানো না আমি এখানে যেই মোমবাতিটা জ্বালাইছি? কি বাতি? আরো জোরে বলেন। পিছনের ভাইরা বলেন, কি বাতি? আমার দিকে দেখেন, কোনো দিকে নজর করবেন না। ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমাদের দেশটা কেমন হবে? কথা বলতে গিয়ে ঘটনাটা বলতেছি, মনে রাখবেন। এবার মোমবাতি নিভাই দিলেন কেন? আমি তো বেগানা কোনো স্ত্রী নয়, আমি তো বেগানা কোনো স্ত্রী নয়, মহিলা নয়। আমি আপনার মোহর দেওয়া স্ত্রী। আমি আপনার কাছে এসেছি, আপনি আমার আওয়াজ শোনা মাত্র কেন মোমবাতি নিভাই দিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহর মা, শোনো, তুমি বুঝবা না, তুমি বুঝবা না।
আমি যে এখানে হিসাব নিকাশ করতেছিলাম, এই হিসাব নিকাশ আমার বাড়ির হিসাব নিকাশ না, আমার পার্সোনাল কোনো ব্যক্তিগত হিসাব নিকাশ না। আমি যে মোমবাতি জ্বালাইয়া হিসাব করতেছি, এই হিসাবটাও হলো আমার রাষ্ট্রের জনগণের। আর এই যে মোমবাতিটা, এটা আমার রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে এই মোমবাতি ক্রয় করা হয়েছে। এই জন্য তুমি যখন আসছো আব্দুল্লাহ আব্বু বলে ডাক দিয়েছ, অবশ্যই তুমি স্ত্রী, ব্যক্তিগত পারিবারিক কিছু আলাপ করার জন্য, কথা বলার জন্য আসছো তুমি। আমি যদি রাষ্ট্রের টাকা দিয়ে, মোমবাতির আলো দিয়ে, রাষ্ট্রের টাকার মোমবাতির আলো দিয়ে তোমার সাথে স্বামী আর স্ত্রী দুজন মিলে যদি গল্প করি, আল্লাহ পাক আমি ওমরকে যখন হাসরের ময়দানে ধরবেন, ওমর রাষ্ট্রের টাকার মোমবাতি দিয়ে আলোতে স্ত্রীর সাথে কথা বলেছ, এর হিসাব কি? আমি ওমর দিতে পারবো না, আমি জবাব দিব কি? এই জন্য মোমবাতি নিভাই দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এবার অন্ধকারের মধ্যে ডাক দিয়ে বলেন, তাহলে এই অবস্থা? বলে হ্যাঁ, এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সদা সর্বদা থাকতে হবে। ক্ষমতায় থাকলেও আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতে হবে, ক্ষমতা চলে গেলেও আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতে হবে। এইরকম ওমরের মতো যদি কোনো মানুষ দেশ শাসন করার জন্য আসে কোরআন দিয়ে, এই মানুষটা কখনো দেশের মাল আত্মসাৎ করতে পারে না। কথা বলে মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এবার দেখেন স্ত্রীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহর মা, এবার অন্ধকারেই কথা বলতে হবে, কি বলার জন্য আসছো বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমাদের একমাত্র পুত্র ওমর, আমাদের একমাত্র পুত্র হলো আব্দুল্লাহ। আগামীকাল ঈদের দিন সকালবেলা হলে ঈদ হবে, আমাদের পাশের সমস্ত মানুষগুলো, পড়শিগুলো ওদের সন্তানদের জন্য ঈদের সওদা কিনেছে, কাপড় চোপড় ক্রয় করেছে। আমাদের আব্দুল্লাহর জন্য একটা কাপড়ও তো ক্রয় করলেন না। আগামী দিন আমার আব্দুল্লাহ কি পরে ঈদের ময়দানে যাবে? আল্লাহু আকবার বলো। কেমন নেতা রে বাবা! আমাদের দেশের নেতাদের তো টাকার অভাব নাই, আছে নাকি? দেশের ব্যাংক ভর্তি, আলমারি ভর্তি, টেবিলের নিচেও ভর্তি, শোকেসও ভর্তি, এমনকি বিদেশের ব্যাংকগুলো ভর্তি। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আগামীকাল সকালবেলায় আব্দুল্লাহকে কি দিয়ে আমি মা বুঝ দিব? সবাই তো নতুন কাপড় পরে ঈদের ময়দানে যাবে, আব্দুল্লাহর কি শখ নাই? আমাদের আব্দুল্লাহ কি পরে ঈদের ময়দানে যাবে স্বামী? এই জন্য এসেছি, আব্দুল্লাহর একটা কাপড়ের ব্যবস্থা করা যায় নাকি, ঈদের পোশাকের ব্যবস্থা করা যায় নাকি? আল্লাহু আকবার বলেন। আমাদের স্ত্রীরা আমাদেরকে তো জিজ্ঞাসাই করে না। কথা বলেন। মার্কেট করার জন্য আমাদের স্ত্রীরা পটু। ইসলামী হুকুমত কাকে বলেন দেখেন, ইসলামী নেতা কাকে বলেন দেখেন। নেতা আছে, নীতি নাই, সেই নেতার সমাজে কোনো প্রয়োজন ধরে বলে। কিন্তু নেতা যদি দুর্বল হয়, যদি নীতি থাকে, আল্লাহর কাছে তার দাম আছে, দুনিয়ায়ও তার দাম আছে, আখিরাতেও তার দাম আছে। কথা বলেন ঠিক না? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পকেটে কোনো টাকা নাই, আমি কি দিয়ে আব্দুল্লাহর জামাইদের জামা ক্রয় করব? ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখে পাঠাই দেন,
অর্থমন্ত্রী যেন আপনাকে এই মাসের বেতনটা অগ্রিম দিয়ে দেন।